গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। সোমবার গোপালগঞ্জের একটি এলাকায় ঘটে গেল ভয়ঙ্কর এক হামলার ঘটনা। হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা। চোখের পলকে শান্ত এলাকাটি রূপ নেয় এক যুদ্ধক্ষেত্রে। ঘটনায় নিহত হন 4 জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা বলছে, মুখোশধারী দুর্বৃত্তরা আচমকা গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব চালায়। কিন্তু এই ঘটনার পেছনে কারা, কী উদ্দেশ্যে এমন নৃশংস আক্রমণ চালানো হলো? এই প্রশ্নের জবাবে উঠে আসছে এক রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত, যার থাবা যেন এখন ঢুকে পড়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তাসমিন জারা বলেন, এটা কোনো সাধারণ হামলা নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক বার্তা। তিনি আরও বলেন, যেভাবে হামলার ধরন ছিল তা একেবারেই স্পষ্ট করে যে বিএনপির কিছু গোপন গ্রুপ এখানে সরাসরি না হলেও প্রত্যক্ষভাবে জড়িত। আর এই ঘটনার পরপরেই প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তে কাজ করছে সিআইডি ও র্যাব। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গোপালগঞ্জের এই হামলা কি শুধু রাজনৈতিক বিদ্বেষ, নাকি এর পেছনে আছে গভীর কোনো ছায়াযুদ্ধের ইঙ্গিত? প্রিয় দর্শক, কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।